আজকের ক্লাস শুরু করছি। আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। যে আমরা কোন একটা যদি তড়িৎ যন্ত্র যদি থাকে ইলেকট্রিক, তো সেই তড়িৎ যন্ত্র কত তড়িৎ শক্তি আহ কনজিউম করতে পারে সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা আমরা দেখব। তো ফার্স্ট হচ্ছে যে তড়িৎ ক্ষমতা যেটা ছিল তার ইউনিট ছিল ওয়াট বা কিলোওয়াট, মেগাওয়াট, যেগুলোতে আমরা দেখি। এবং তড়িৎ শক্তি জুল বা ওয়াট সেকেন্ড, এটা ছিল আমাদের ইউনিট আর সূত্রগুলো। তো এইবার আমরা যেগুলো দেখি, যে আমরা যেমন বলি যে এক ইউনিট কারেন্ট কাকে বলবো? না, যদি কোনো একটা ইলেকট্রিক যন্ত্র যদি 1 কিলোওয়াট আওয়ার এত পরিমাণ কি করে, না তড়িৎ শক্তি কনজিউম করে বা তড়িৎ শক্তি ব্যয় করে, তাকে কি বলবো আমরা? না তাকে বলবো আমরা যে 1 ইউনিট অর 1 বিওটি। আচ্ছা, এটার ভ্যালু তাহলে কত হবে আর সেটা কিভাবে পাবো? না, 1 কিলোওয়াট আওয়ার। তাহলে আমরা জানি 1 কিলোওয়াট সমান কত হয়। 1 কিলোওয়াট সমান 10⁻³ ওয়াট ইন্টু আওয়ার। আওয়ারকে আমরা যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট, এবং তার সাথে আবার 60 দিয়ে গুণ হলে সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে এটা কত হয়ে যাবে? সেকেন্ড। তাহলে এটা টোটালটা কত হবে তাহলে? এটা হয়ে যাবে 3.6 ইন্টু 10⁻⁶ ওয়াট সেকেন্ড। এবার আমরা লিখেছিলাম ওয়াট সেকেন্ড, বা আমরা জুল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এটা হবে 3.6 ইন্টু 10⁻⁶ জুল। এটা হচ্ছে আমাদের 1 কিলোওয়াট আওয়ার, মানে এত জুল। তার মানে কি, না আমরা তাহলে বলতে পারি যে কোনো একটা যন্ত্র, ঠিক আছে, কোনো একটা যন্ত্র যেটা 1 সেকেন্ডে এত জুল, যদি 1 সেকেন্ডে এত জুল তড়িৎ শক্তি ব্যয় করে, তাহলে তার প্রতি সেকেন্ডে ইউনিট কত হবে? 1 ইউনিট করে কারেন্ট বা তড়িৎ শক্তি ব্যয় করবে, যেটাকে 1 বিওটি বা 1 ইউনিট বলে। যে এটাকে যদি আমরা ভাষায় লিখি সেটাকে কি বলবো? না, 1 কিলোওয়াট, ঠিক আছে, ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টা ধরে চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাকে 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট বা 1 বিওটি বলে। তার মানে কোনো একটা যন্ত্রের ক্ষমতা যদি 1 কিলোওয়াট আওয়ার হয়, তাহলে সেই যন্ত্রটা যদি 1 ঘন্টা ধরে চলে, সেখান থেকে যে তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে আমরা বলবো 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট কারেন্ট বা 1 বিওটি কারেন্ট। তাহলে এটা একটা রিলেটেড একটা অঙ্ক আমরা দেখি। এক্সাম্পল, না ধরো কোন একটা বাড়িতে হচ্ছে কি, না একটা বাড়িতে কি আছে, না 10টি 40 ওয়াটের
বাল্ব রয়েছে, আর কি আছে না 5টি 80 ওয়াটের পাখা। পাখা রয়েছে, আর কি আছে, এবং একটি 80 ওয়াটের টিভি রয়েছে। এবার বলছে এই যে প্রত্যেকটা জিনিস আছে, সারাদিনের প্রত্যেকটা জিনিস কি হয় না 6 ঘন্টা করে চলে। প্রতিটি যন্ত্র দিনে 6 ঘন্টা করে চলে। তাহলে 30 দিনের মাসে কত ইউনিট তড়িৎ শক্তি ব্যয়িত হয়। তাহলে আমার একটা বাড়িতে 10টা 40 ওয়াটের বাল্ব রয়েছে, 5টা 80 ওয়াটের ফ্যান রয়েছে, এবং একটা 80 ওয়াটের টিভি আছে। এই প্রত্যেকটা জিনিস কি হয় না সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক দিনই কি হয় 6 ঘন্টা করে প্রত্যেকটা জিনিস চলতে থাকে। তাহলে বলছে যে 1 মাস পরে কত ইউনিট কারেন্ট পুড়বে। তাহলে আমাকে টোটাল যেটা ফার্স্ট যেটা বের করতে হবে যে সব যন্ত্র মিলিয়ে কত ওয়াট হচ্ছে। ঠিক আছে, সেটা কিভাবে পাবো না, না ওই বাড়ির টোটাল যে ব্যয়িত ক্ষমতা প্রত্যেক সেকেন্ডে, এটা হচ্ছে 40 ওয়াট। এটা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে কোন একটা বাল্বের রেটিং যখন 40 ওয়াট, তার মানে এই বাল্বটা প্রত্যেক সেকেন্ডে 40 জুল কারেন্ট কনজিউম করতে পারে বা তড়িৎ শক্তি কনজিউম করতে পারে। তাহলে আমি যেটা লিখবো, মোট ব্যয়িত ক্ষমতা, সরি হ্যাঁ, সমান কত না, আমার 10টা বাল্ব কত 40 ওয়াট করে, এটা একটা প্লাস। আর কি আছে, 5টা ফ্যান 80 ওয়াট করে, প্লাস একটা টিভি 80 ওয়াট। তাহলে টোটাল আমার কত ওয়াট হচ্ছে, টোটাল হচ্ছে আমার এখান থেকে আসছে 400, 400 + 80 ওয়াট সমান 880 ওয়াট। তাহলে এই পরিমাণ বিদ্যুৎ কি হয় বা তড়িৎ কি হয় প্রত্যেক সেকেন্ডে খরচা হয়। কিন্তু আমাদের দরকার কি কিলোওয়াট ইউনিটে, আমাদের দরকার কিলোওয়াটে, যাতে করে আমরা কি ইউনিটে আমরা কনভার্ট করতে পারি 1 ইউনিট বা 1 বিওটি তে। তাহলে প্রতিদিন কত খরচা হয়, সবগুলো কি হয় 6 ঘন্টা করে চলে। তাহলে একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি, তাহলে কত হবে, এটা যদি পি হয়, এটা কি ক্ষমতা পি, আমরা কি জানি না, এটা যেটা ছিল ডব্লিউ সমান তড়িৎ শক্তি কি না ক্ষমতা গুণিত সময়। তাহলে ক্ষমতা হচ্ছে 880 ইন্টু 6 ঘন্টা করে চলে, ইউনিট ওয়াট ইন্টু 6 আওয়ার। তাহলে এটা কত হবে, এটা যদি মাল্টিপ্লাই করি, 6, 40, 8, 4, 40, 4 52, 52 ওয়াট আওয়ার। তাহলে একদিনে কত হয়, একদিনে এত ওয়াট আওয়ার হয়। বাট আমরা কি জানি না 1 ইউনিট সমান কত, 1 কিলোওয়াট আওয়ার। তাহলে এটা কি আছে ওয়াটে আছে, এটাকে আমাকে কি করতে হবে কিলোওয়াটে কনভার্ট করতে হবে। তাহলে কি করব না, আমরা জানি আবার কি না 1 ওয়াট সমান 1/1000 কিলোওয়াট। তার মানে এই 1 ওয়াটকে এটা দিয়ে রিপ্লেস করে দেবো, 5280/1000
কিলোওয়াট আওয়ার সমান, এটা তাহলে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 5.28 কিলোওয়াট আওয়ার। আবার আমরা কি জানি না, 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট আর 1 বিওটি। দুটোর কোন একটা হবে, আমরা বিওটি ধরে করি। 5.28 বিওটি। তাহলে একদিনে কি হয় না, ওই বাড়িতে 5.28 ইউনিট বা 5.28 বিওটি কারেন্ট খরচা হয়। তাহলে এটা গেলে একদিনে। এবার তাহলে প্রতি মাসে কি হবে? তাহলে মাসে যদি 30 দিন থাকে, তাহলে 30 দিনের মাসে ব্যয়িত তড়িৎ শক্তি সমান 30 × 5.28 এটা তাহলে কত হবে? এটা যদি মাল্টিপ্লাই করি, 0, 3, 8, 3, 24, 4, 2, 3, 2, 6, 2, 8, 5, 3, 15, এটা হবে অ্যান্সার। তাহলে কি না, কোশ্চেনটা ছিল আমার, একটা বাড়িতে 10টা 40 ওয়াটের বা 40 ওয়াটের বাল্ব রয়েছে, 5টা 80 ওয়াটের পাখা, আর একটা 80 ওয়াটের টিভি চলে। কত না, 6 ঘন্টা করে প্রত্যেকদিন প্রত্যেকটা জিনিস 6 ঘন্টা করে চলে। তাহলে প্রতিটি যন্ত্র দিনে 6 ঘন্টা করে যদি চলে, তাহলে 30 দিনে মাসে কত ইউনিট তড়িৎ শক্তি বা কত বিওটি তড়িৎ শক্তি ব্যয়িত হবে। তাহলে টোটাল ক্ষমতা কত? আর যতগুলো যন্ত্র আছে সবার যদি ক্ষমতা যদি আমরা মেজার করি, সেটা কত হচ্ছে? 880 টোটাল। তাহলে তড়িৎ শক্তি কত হবে? না, এই এত ক্ষমতা ইনটু কত সময় ধরে চলছে, তো সেটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি ওয়াট আওয়ারে। যেটা ইউনিটে কনভার্ট করতে হলে আমাকে কিলোওয়াট আওয়ারে আনতে হবে। তাই ওয়াটটাকে কিলোওয়াটে কনভার্ট করার জন্য 1000 দিয়ে ভাগ করলাম। নেক্সট, তাহলে আমরা একদিনে কত পাচ্ছি? না, একদিনে 5.28 বিওটি, এটা একদিনের। তাহলে 30 দিনে কত হবে? না, এটা ইনটু 30, সেটাই করেছি এখানে। 30 দিনের ব্যয়িত তড়িৎ শক্তি 30 × 5.28 বিওটি। অ্যান্সার আসছে আমাদের 158.4 বিওটি। এইবার আমরা দেখবো কি না, কোনো একটা বা ইলেকট্রিক যদি অ্যাপ্লায়েন্স বা যন্ত্র যদি দেখি, সেখানে আমরা একটা জিনিস লেখা থাকে, সেটাকে কি বলে, পাওয়ার রেটিং বলে একটা জিনিস থাকে। পাওয়ার রেটিং, এটাকে বলে কি, ক্ষমতা রেটিং। ক্ষমতা রেটিং কিভাবে কাজে লাগাতে পারি বা কি মেজার করার জন্য লাগে? অনেক সময় দেখবে বাল্বের মধ্যে লেখা থাকে বা যে কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের মধ্যে, যে 220 ভোল্ট, 100 ওয়াট, 100 ওয়াটের বাল্ব এবং 220 ভোল্ট। এর মানে কি না, এই ক্ষমতা রেটিং এর মানে হলো, এটা একটা ক্ষমতা রেটিং। তো এটার মানে কি না, এইটার মানে হলো যে এই বাল্বের, এটা যদি একটা বাল্ব হয়, তাহলে ওই বাল্বের দুপ্রান্তে বিভব প্রভেদ 220 ভোল্ট হলে বাল্বটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে কি হবে না, 100 জুল
তড়িৎ শক্তি ব্যয়িত হবে। তাহলে এখানে কোন একটা যখন আমাদের দেওয়া আছে, বাল্বে কোন বা কোন একটা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের যখন তড়িৎ ক্ষমতা রেটিং দেওয়া থাকে, তার আমি অ্যাজ এ এক্সাম্পল এখানে নিলাম 220 ভোল্ট, 100 ওয়াট। তার মানে কি, না এই বাল্বটাকে যদি একটা 220 ভোল্ট বিভব প্রভেদের সাথে যুক্ত করা হয়, যেমন আমাদের বাড়িতে কি হয়, বাড়িতে যে কারেন্ট যেটা আসে তার যে ভোল্টেজ সেটা কত, না সেটা হচ্ছে 220 ভোল্ট এসি। তো সেই কারেন্টে এই 220 ভোল্টে যখন আমরা লাগাবো তখন কি হবে, বাল্বটা সবচেয়ে উজ্জ্বল ভাবে জ্বলবে। 220-র কম হলে কম উজ্জ্বল ভাবে জ্বলবে, এবং যদি বেশি হয় তখন কি হয়, না বাল্বটি পুড়ে যেতে পারে। আর কি হয়, না প্রত্যেক সেকেন্ডে ওই বাল্বটা কি হবে, যদি 220 ভোল্টের সাথে যদি যুক্ত যুক্ত করা হয়, 100 জুল করে কি হবে, না তড়িৎ শক্তি ব্যয় করবে। তাহলে আমরা এই বাল্বের ক্ষেত্রেও ক্যালকুলেট করতে পারি যে 1 ইউনিট কারেন্ট পুড়তে হলে কত টাইম নেবে। ঠিক আছে, 1 ইউনিট কারেন্ট মানে কত, আমরা এখানে কি দেখেছিলাম, না 3.6 × 10⁶ জুল। ঠিক আছে, 1 ইউনিট সমান 3.6 × 10⁶ জুল। তাহলে এটা যদি 100 বাল্বের হয়, সরি 100 জুল যদি হয়, তাহলে কত সময় লাগবে, না 3.6 × 10⁶/100 এটা হয়। তার মানে এটা 3.6 × 10⁴ এত সেকেন্ড। এবার এটাকে তোমাকে 3600 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে এটা কত হবে, না 3600 × 100/3600, তার মানে 100 ঘন্টা সময় লাগবে। এই 100 ওয়াটের যদি একটা বাল্ব যদি নিই, সেটা 1 ইউনিট কারেন্ট কখন পুড়বে, না 100 ঘন্টা হলে। ঠিক আছে, 100 ঘন্টা যদি টানা জ্বালানো হয়, তাহলে ওটা কি হবে, 1 ইউনিট কারেন্ট পুড়বে। আচ্ছা, এখান থেকে আর কি কি বের করা যেতে পারে, না কোন একটা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সে, ধরো কোন একটা টিভি আছে, ঠিক আছে, একটা ধরো টিভি আছে, তার রেটিং কি দেওয়া আছে, না 220 ভোল্ট, ধরো 1000 ওয়াট। এখান থেকে আমরা কি কি পেতে পারি, না প্রথম কথা হচ্ছে যে এই টিভি দুই প্রান্তে টিভিটাকে চালাতে হলে 220 ভোল্ট দিতে হবে। তার থেকে কম দিলে চলবে বা চলবে না এরকম কিছু, এটা বেশি দিলে পুড়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে বিভব প্রভেদ কি, না ভি সমান কত হবে, 220 ভোল্ট, এটা আমাকে দিতে হবে। এইবার আর একটা কি দেওয়া আছে, এটা এটা কি পাওয়ার ক্ষমতা, এটা হচ্ছে 1000 ওয়াট, এটা আমার কাছে দেওয়া আছে। এখান থেকে কি পেতে পারি, না আমরা জানি, না পি সমান V²/R, এইটা আমরা সূত্রে দেখেছিলাম। তাহলে আমার এখানে পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাহলে আর বের করতে পারবো। তাহলে আর সমান কি হবে, V²/পি। ভি² মানে কি, 220 × 220/1000 ওহম। এটা কত হবে, আহ এটা আমাকে 22 × 22 করতে হবে। এটা করলে হবে 484/10, তার মানে এটা হয়ে যাবে 48.4 ওহম। এইটা আমি পেলাম। এটা কি হলো, না ওই রোধ টিভিটার রোধ কত এটা। আচ্ছা, এবার টিভির যদি আমি রোধ জানি, আর ভোল্টেজটাও জানি আমি ভিটা এটা হবে, তাহলে কারেন্ট কত হবে সেটা পাবো আমরা। তাহলে কারেন্ট কি হবে, না আই সমান, এটা হয়ে যাবে তখন কি, না 220/48.4 ওহম, এটা। তো তখন কারেন্টটা আসছে কত, 4.54, এটা ওহম, সরি অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার কারেন্ট। তার মানে ওই টিভিটার মধ্য দিয়ে কি হয়, না এত অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারে। টিভিটার মধ্য দিয়ে কি হবে, না এত অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারে। এর থেকে যদি বেশি হয় তাহলে কি হবে, না এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে টিভিটা কি হবে, পুড়ে যাবে। এর থেকে বেশি কারেন্ট হলে টিভিটা
পুড়ে যাবে। তো এই জন্য কি হয়, ক্ষমতা রেটিং দিয়ে আমরা, পাওয়ার রেটিং দিয়ে কোনো একটা, এই জন্য আমরা অনেক সময় কি করি, স্টেবিলাইজার ইউজ করি, যাতে কি হয় না, অনেক সময় যখন কারেন্টে ভোল্টেজ ফ্লাকচুয়েশন হয় সেটাকে আটকানোর জন্য। কেন না, কোনো সময় ফ্লাকচুয়েশন হয়ে যদি বেড়ে যায়, ভোল্টেজটা বেড়ে যায়, তখন কি হবে, কারেন্টটা বেড়ে যাবে। আর কারেন্ট বেড়ে গেলে কি হবে না, ওই ইলেকট্রিক যে জিনিসটা সেটা কি হতে পারে, পুড়ে যেতে পারে। সেই জন্য আমরা অনেক সময় কি করি, স্টেবিলাইজার ইউজ করি। আচ্ছা, তাহলে এখানেই আমাদের কি হলো, শরৎতলিতে যে ইলেকট্রিক যে পার্টটা, ইলেকট্রিসিটি পার্টটা, সেটা আমাদের মোটামুটি আজকে শেষ। নেক্সট দিন থেকে যেটা শুরু হবে, নেক্সট দিন আমরা করব, সেটা হচ্ছে যে আহ ইলেকট্রোম্যাগনেটিজম, তড়িৎ চুম্বক। পরের দিন আমরা কি দেখবো না, তড়িৎ চুম্বক দেখবো। সেই তড়িৎ চুম্বকের পরে সেখানে যেগুলো আছে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, যে একটা যদি তার থাকে, তারের মধ্যে যদি কারেন্ট হয়, যদি কারেন্ট যদি যায়, তাহলে কি হয়, এই তারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, বা তড়িৎ চুম্বক ক্ষেত্র তৈরি হয়। ঠিক আছে, এই তারের চারপাশে কি হয়, এরকম গোল করে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তো সেটা আমরা নেক্সট দিন আমরা আলোচনা করব।